হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো। বন্ধুরা, আমরা যারা সোশ্যাল মিডিয়া, খাস করে ইউটিউব চ্যানেলে কাজ করে আগামী দিনে একটা আর্নিং জেনারেট করতে চাইছি বা কিছু একটা ইনকামের রাস্তা আমরা শুরু করতে চাইছি, কারণ কাজকর্মের যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে বন্ধু বান্ধব সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা নিজেকে প্রতিষ্ঠিত করা এবং কিছু ইনকামের রাস্তা যেন ভবিষ্যতের জন্য বের করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমরা সবাই কিন্তু মেন্টালি নিয়ে চলছি। তাই জন্য কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এখন একটা ক্রিয়েটার ভাবতার, সবার মধ্যেই একটা ক্রিয়েটার, তার সাথে সাথে কিন্তু অবশ্যই একটা ইনকামের রাস্তা তৈরি করার যে মনোভাব, সেই মনোভাবটা কিন্তু অবশ্যই তার সাথে একটা রিলেটেড আছে। কারণ আমরা দেখছি যে যা অবস্থা এখন বাজারে, সেক্ষেত্রে চাকরি বাকরি তো দূরের কথা, নিজের জীবনটাকে আগামী দিনে ভালোভাবে পরিচালনা করার জন্য যে ইনকাম, সেটাও কিন্তু খুব কঠিন রাস্তার মধ্যে থেকে হয়তো আমাদের যেতে হবে, বা আমাদের দর্শক বন্ধুর মধ্যে এমন অনেক আছেন তাদেরকে হয়তো যেতে হতে পারে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া, খাস করে ইউটিউবের মধ্যে থেকে বা ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে থেকে আমরা একটা রাস্তা খুঁজে পেতে চাইছি বা খুঁজতে চাইছি যে কিভাবে আমরা আগামী দিনে ভবিষ্যৎ সময়ে একটা আর্নিং জেনারেট করে নিতে পারি, একটা ইনকামের রাস্তা যদি আমরা শুরু করতে পারি। তো বন্ধুরা, আজকে তোমাদের কি এই একটা মেন বিষয় সম্বন্ধে আলোচনা করব, যেটা কি আমাদের যেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা আগামী দিনে ইউটিউব চ্যানেলটাকে চালনা করতে পারি, সেই গাইডেন্সটা কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো যারা যারা এই চ্যানেলে এখন নতুন আছো, তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, তাকে আগামী দিনের আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছয় এবং তোমরা খুব ভালোভাবে কাজ করো, কোনো ভুলভ্রান্তি ছাড়া। কারণ ইউটিউবে কিন্তু কাজ করতে গেলে তোমার অনেক জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, অনেক জিনিসকে চিন্তা ভাবনা করে তোমাকে ভিডিওগুলোকে এডিটিং করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা সবকিছুই আমাদের এই চ্যানেলের মধ্যে আলোচনা করে থাকি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা কমেন্ট এবং লাইক করবে, তাকে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরো ভালো ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট ভিডিওগুলো আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আমরা মোটিভেটেড পাই কি ভিডিওগুলো আরো ভালোভাবে বানানোর জন্য। তো বন্ধুরা, অবশ্যই আজকের যে সাবজেক্টটা তোমাদের কাছে আমি নিয়ে আসতে চলেছি, এই সাবজেক্টটা কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট, খাস করে যারা আমরা ইউটিউবে ঢুকে সবেমাত্র ভিডিও বানানো শুরু করেছি, চ্যানেলটাকে গ্রো করতে শুরু করেছি। তো এই ধরনের যারা ক্রিয়েটার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফিরে যাই। তো বন্ধুরা, যারা আমরা ইউটিউবে কাজ করছি, আমাদের কাছে যেই জিনিসটা সবচেয়ে মেইন জিনিস, যাকে আমরা দেখে আগামী দিনে আমাদের ইউটিউব চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাব, তো তাদের ক্ষেত্রে আজকের যে সাবজেক্টটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে মেন হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওটাকে আমরা কি করে পড়বো, ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমরা কি জানতে পারবো, কিভাবে জেনে আমরা আগামী দিনে আমাদের চ্যানেলটাকে ভিডিও, যে কোনো সেটিংস, যে কোনো জিনিস আমরা ওয়াইটি স্টুডিও থেকে খুঁজে বের করে আমাদের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করব। এই বিষয়টা কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় এবং তোমাদেরকে দেখাবো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু আমার ওয়াইটি স্টুডিও আমি খুলে দিয়েছি তোমাদের জন্য। তো এখানে যখনই আমরা আমার ওয়াইটি স্টুডিও খুলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার প্রথমে দেখাচ্ছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের নাম, তার সাথে সাথে চ্যানেলের অ্যানালাইটিক্স, ভিউজ, ওয়াচ টাইম। এখন বর্তমানে চ্যানেলের রিচ প্রচন্ড ডাউন এবং আমার চ্যানেল প্রচন্ড নতুন চ্যানেল, প্রায় 2.5 থেকে 3-3.5 মাস বয়স, কিন্তু মাঝখানে খুব ভালো মানে ওয়াচ টাইম বলো আর ভিউজটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন বর্তমানে কমে এসছে, কারণ আমি অন্য একটা কাজের জন্য আমি কিন্তু ভিডিওটা ঠিক সময় মতো দিতে পারছি না এবং একদিন পর একদিন দিতে হচ্ছে। কারণ আগে আমি কি করতাম, একদিন পর ভিডিও দিতাম, কিন্তু এখন একদিন পর একদিন দিতে হচ্ছে। তো এই জন্য রিচটা খুব ডাউন হয়ে গেছে। আর নতুন চ্যানেল কিন্তু মানে গ্রো করা প্রচন্ড মুশকিল। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কাজ করতে এসছো বা কাজ করবে বলে ভাবছো, তো তাদের জন্য একটা জিনিস আমি বলবো যে ইউটিউবে ধৈর্য যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। সবকিছু থেকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা ধৈর্যের প্রয়োজন, তারপরে বাকি অন্য জিনিস, কোয়ালিটি, ফেডিটিং যেগুলো আছে এগুলো সব আলাদা জায়গায়, কিন্তু ধৈর্যটার যে একদম ধৈর্যের ওয়েটটা সবচেয়ে বেশি আমাদের ইউটিউব চ্যানেলে। যদি যার নেই সে একদম কাজ করতে পারবে না। তো বন্ধুরা, এইবার আমরা যখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ড্যাশবোর্ডে এসেছি, ড্যাশবোর্ডে যখন আসার পর দেখতে পাচ্ছ যে আমরা প্রথম তোমার একটা দুটো ভিডিওর কিন্তু এখানে তোমার আপডেটগুলো দেখানোর পরে দেখো তার নিচে যখন আমরা আসবো লেটেস্ট কমেন্টগুলো দেখাবে। তোমরা এখানে কমেন্ট বক্সটা হবে সবসময় যেন অন করে রাখবে, তাকি ভালো কমেন্ট হোক আর খারাপ কমেন্ট হোক অবশ্যই আমরা দেখবো, কারণ কমেন্ট কিন্তু
যেরকম করাটা ভালো সেরকমই কমেন্ট যদি সঠিকভাবে আসে, কমেন্ট সে ভালো হোক আর খারাপ হোক দুটোই কিন্তু ইউটিউব চ্যানেল এবং ভিডিওর জন্য ইমপ্রেশন খুব ভালো হয়। তো এই জন্য কমেন্ট কিন্তু আমরা অন করে রাখবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা কন্টেন্ট সেকশনে আসবো, এই কন্টেন্ট সেকশনে আসার পরে তুমি তোমার ভিডিওগুলো দেখতে পাবে এবং ঠিক তার উপরে তুমি দেখছো ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট, এই চারটে অপশন আছে। তার নিচে দেখো শর্ট বাই ভিজিবিলিটি, ভিউজ, রিয়াকশন এবং ক্লিপস, এই রেস্ট্রিকশনস এন্ড ক্লিপস এই অপশনগুলো আছে। এবার আমাদের তার তলায় কি হচ্ছে, আমাদের ভিডিওগুলো কিন্তু শো করছে। তো আমরা চাইলেই আমাদের এই ভিডিওগুলোর এখান থেকে দেখতে পারি। দেখো আমি ধরে নিলাম এই আমি 3 দিন আগে একটা ভিডিও ছেড়ে দিলাম, আমি এই ভিডিওটাই নিয়ে নিই। এই ভিডিওটাকে আমরা একটু দেখি। দেখো এইখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যখনই আমরা এখানে ক্লিক করব ভিডিও পারফরমেন্সে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও পারফরমেন্সটা খুলে গেল এবং 33টা ভিউজ হয়েছে 3 দিনে। অডিয়েন্স রিটেনশন যেটা আছে 4.8, রিয়েল টাইম ভিউজ 22টা। রিয়েল টাইম ভিউজ বলতে বোঝায় এখানে 48 ঘন্টার মধ্যে যে ভিউজটা এসছে এই ভিডিও দৌড়ান সেটা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ। এরপরে দেখো যখনই আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসার পর কি করব, আমরা এখানে অ্যানালাইটিক্সে চলে যাব। এবার অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর আমরা সবার প্রথমে কোথায় দেখবো, দেখো যেখানে যেই পেজটা খুলে এসছে এই পেজটার মধ্যে থেকে আমরা কি জানতে পারছি আমাদের চ্যানেলের। সবার প্রথমে চলে আসছে তোমার 28 দিনের ভিউজ। তোমরা মনে রাখবে যেই জিনিসগুলো এখানে শো করবে সেগুলো সবগুলোই কিন্তু 28 দিনের শো করবে। তো এখানে বাড়তেও পারে কমতেও পারে। তোমার যদি আগে ভিউজ বেশি আসতো এখন কম আসছে তো কিন্তু এখানে ভিউজের সংখ্যা কিন্তু কম দেখাবে। আর যদি এখন বেশি আসে আগে কম আসতো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমার কিন্তু ভিউজের সংখ্যা বেশি দেখাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেখাচ্ছে 2.2K মানে 2200 ভিউ এসেছিল 28 দিনের মধ্যে। এবং এখানে যে মানে গ্রাফটা দেখাচ্ছে এই গ্রেডটা কিন্তু অবশ্যই নিউ ভিউয়ার্সের। রিটার্নিং ভিউয়ার্স যদি তোমার চ্যানেলে না আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করা প্রচন্ড মুশকিল। আমাদের সবসময় মনে রাখতে হবে আমার চ্যানেলে যদি এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারি, এই গ্রাফে যদি দেখতে পাই যে আমাদের চ্যানেলে রিটার্নিং ভিউজটা বেশি আছে তাহলে বুঝতে হবে যে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো হচ্ছে। তাই জন্যই পুরনো যে মানে ভিউজ গুলো তারা কিন্তু আমার চ্যানেলে রিটার্ন আসছে ভিডিওগুলো দেখতে। এরপরে দেখো টপ কন্টেন্ট। তোমার চ্যানেলে যে 28 দিনের মধ্যে যে টপ কন্টেন্ট গুলো হয়েছে এইগুলো হচ্ছে সেই টপ কন্টেন্ট। তো তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে এই কন্টেন্ট গুলো খুব ভালো চলেছে, মানে ভিউজ ভালো এসছে তোমার নতুন চ্যানেল হিসাবে। তো তোমাকে কিন্তু রিপিট এই ধরনের ভিডিওগুলো যেই ভিডিওগুলোতে ভালো দর্শক এসছিল সেই ভিডিওগুলোকে তোমাকে রিপিট বানাতে হবে। তাহলেই তোমার চ্যানেলে কিন্তু আবার সেই দর্শকগুলো কিন্তু আসবে এবং তোমার সেই ভিডিওগুলোর মতন আবার এই নতুন ভিডিওগুলোকে তারা দেখবে, কমেন্ট করবে, তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন ভালো হবে। তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের কোন কোন ভিডিওগুলো দর্শক বন্ধুদের ভালো লাগছে, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা বানাবো আবার। এইবার দেখো এখানে যখন আমরা নিচের দিকে আসবো রিয়েল টাইম ভিউজ, আমার চ্যানেলে যে রিয়েল টাইম ভিউজটা আছে সেটা 63 ভিউজ আছে এখন বর্তমানে। এখন 48 ঘন্টা রিয়েল টাইম ভিউজ মানে হচ্ছে 48 ঘন্টায় তোমার চ্যানেলের যে ভিউজ সংখ্যাটা সেটা হচ্ছে রিয়েল টাইম ভিউজ। এইবার দেখো যখনই আমরা ইন্সপিরেশনে চলে যাওয়ার পর দেখো তোমার যে ক্যাটাগরি, তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরিতে রিসেন্ট যে ভিডিওগুলো এসছে এখানে দেখো নেট এক্সপ্লেইন, তারপর টেকনিক্যাল হ্যাটকে, ইউটিউবার হু, মনোজ দে, ইউটিউবার বানাবো। তো এই ধরনের চ্যানেলগুলোর কিন্তু ভিডিও কিন্তু রিসেন্টলি আপলোড হয়েছে এই ক্যাটাগরিতে। তো এই ভিডিওগুলো দেখে তুমি বুঝতে পারবে যে যেই ভিডিওগুলোতে মানে দর্শক বেশি দেখেছে, ভিউজ বেশি হয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমাকেও ঠিক সেই ধরনের ভিডিওগুলো কিন্তু বানাতে হবে। তাহলে কিন্তু তোমার যে ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাও সেই ভিডিওগুলো কিন্তু সেই দর্শকগুলো কিন্তু সেই ভিডিওগুলো দেখবে এবং এই ধরনের ভিডিওগুলো থেকে তোমাকে সেই টাইটেল, সেই ধরনের ট্যাগ, সেই ধরনের কিউআর কোড এগুলো ব্যবহার করতে হবে তাকে এই ধরনের ভিডিওগুলোর নিচে তোমার ভিডিওটা শো করে। কারণ এই ভিডিওগুলো কিন্তু ক্রিয়েটারগুলো পুরনো, ইউটিউবারগুলো পুরনো, তাদের ভিডিওতে ভালো ভিউজ এসছে, ওয়াচ টাইম ভালো আছে, সাবস্ক্রাইব ভালো আছে। তুমি যদি এদের ভিডিওর ডেসক্রিপশন, এদের ভিডিওর টাইটেলগুলো তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সেম টাইটেল এবং ডেসক্রিপশন সেম হওয়াতে তোমাদের ভিডিওগুলো কিন্তু এই ধরনের ভিডিওর নিচে কিন্তু শো করবে, সাজেট ভিডিওতে শো করবে, ব্রাউজার ফিচার্সে শো করবে। তো তোমরা এখান থেকে যদি তোমাদের ভিডিও সাবজেক্ট বের করে নিতে পারো, কমসে কম এই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া তোমরা নিতে পারো কি তুমি 3-4টে ভিডিও দেখলে একই সাবজেক্টের, সেখান থেকে একটা সংক্ষিপ্ত ভিডিও উঠিয়ে নিয়ে এসে তুমি তোমার নিজস্ব মানে
দক্ষতায় এবং নিজের মতন করে ভিডিওটাকে সাজিয়ে তুমি তোমার দর্শক বন্ধুদের কিন্তু দিতে পারো, এবং তারা কিন্তু খুব ভালো রেসপন্স পাওয়া যায় এই ধরনের ভিডিওগুলোতে। এইবার দেখো, যখনই আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবো, চলে আসার পর তুমি দেখছো এখানে যে আমরা ঠিক সেই জায়গায় চলে এসেছি। এবার এখানে আসার পরে তোমরা দেখো এখানে ইমপ্রেশন, তোমার যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু এই 28 দিনের মধ্যে ইমপ্রেশন হয়েছে কিন্তু 62.2, মতো 62,200। তো ইমপ্রেশন পেয়েছে, এবং তার থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ওভারঅল যেটা, সেটা হচ্ছে 3%। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তোমার ভিডিওগুলো, টোটাল ভিডিওগুলো যে অ্যাভারেজ ডিউরেশন আছে সেটা হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড। এবার দেখো অডিয়েন্স যে আছে, রিটার্নিং ভিউয়ার্স, তোমার রিটার্নিং ভিউয়ার্স আছে, আমার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 83 খানা রিটার্নিং ভিউয়ার আছে, এবং নিউ ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটার মধ্যে যে নিউ ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু ওপরে এবং রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু নিচে। তো যেসব ভালো ভালো চ্যানেল আছে তাদের চ্যানেলে কিন্তু তুমি দেখতে পাবে যে রিটার্নিং ভিউয়ার্সের গ্যাপটা কিন্তু ওপরে থাকে, আর নিউ ভিউয়ার্সের গ্যাপটা কিন্তু নিচের দিকে থাকে, তো বা বরাবর থাকে। তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমার যে দর্শক বন্ধুরা আছে, তোমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন, তারা কিন্তু রিটার্ন তোমার চ্যানেলে আসছে তোমার কিছু শেখার জন্য, কিছু গাইড নেওয়ার জন্য, তারা অবশ্যই আসছে। তো তোমার কিন্তু সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে, এবং সেইভাবে তোমাকে ভিডিও বানাতে হবে। তোমার ক্যাটাগরিতে যাদের চ্যানেলে ভালো ভিউজ আসছে, যেই সাবজেক্টের উপর ভালো ভিউজ আসছে, তোমাকে সেই ধরনের ভিডিও কিন্তু প্রেজেন্ট করতে হবে তোমার দর্শক বন্ধুদের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে দেখো ইউনিক ভিউয়ার্স কিন্তু তোমার কাছে এসেছিল 1800 এই 28 দিনের মধ্যে, 1.8K। এরপরে দেখো সাবস্ক্রাইবার তুমি পেয়েছো এই 28 দিনের মধ্যে হচ্ছে 26টা। তো এগুলো সম্পূর্ণ যেটা আমি চ্যানেল থেকে দেখাচ্ছি, এগুলো সম্পূর্ণটা আমার চ্যানেলের দেখাচ্ছি। তোমরা তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটা ওয়াইটি স্টুডিও খুলে তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে দেখতে পারো কি ব্যাপার হচ্ছে তোমার চ্যানেলটাতে। এইবার দেখো টপ ভিডিও তোমাকে দেখিয়েছি। এবার দেখো তোমার চ্যানেলে যেসব দর্শক বন্ধুরা আসছে, তোমার চ্যানেলে সে কি কি সার্চ করছে দেখো, এবং সার্চ করার পর তোমার চ্যানেলে কোথা থেকে ভিউজ আসছে। তোমার চ্যানেলে আমার চ্যানেলে ভিউজটা আসছে কোথা থেকে, ব্রাউজার ফিচার্স থেকে এসছে কত 1500, সাজেস্ট ভিডিও থেকে এসছে 341, ইউটিউব সার্চ থেকে 114, এক্সটার্নাল থেকে 91, চ্যানেল পেজ থেকে 85। তো তোমাদের মনে রাখতে হবে ব্রাউজার ফিচার্স, সাজেস্ট ভিডিও আর ইউটিউব সার্চ, এই তিনটে মানে অপশন থেকে যদি তোমাদের চ্যানেলে ভিউজ আসে, দর্শক বন্ধু আসে, তাহলে ভাবতে হবে তোমার চ্যানেলে ভিডিওগুলো ঠিক হচ্ছে, এবং আগামী দিনে তোমাদের ভিডিওগুলো কিন্তু উন্নত হতে পারে। এইবার দেখো যখনই আমরা ব্যাকে যাব, এবার দেখো এখানে আসলাম কন্টেন্ট সাজেস্টিং। দেখো এই যে তোমার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো, এই ধরনের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওগুলোকে সাজেস্ট করছে ইউটিউব। তো তুমি দেখতে পাচ্ছ যেসব ভিডিওগুলো তোমার যেসব ভিডিওগুলোর নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করছে, তোমাকে সেই ধরনের ভিডিওগুলোকে দেখে, সেই ধরনের তোমার ক্যাটাগরিতে সাবজেক্টগুলোকে দেখে তোমাকে সেই ধরনের ভালো ভালো ভিডিও কিন্তু বানাতে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা বাড়বে, তোমার ওয়াচ টাইম বাড়বে, সময় বাড়বে। কারণ ভিউজ এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই তোমরা কিন্তু নিজের চ্যানেলের ওয়াইট এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই জিনিসটাকে ভালো করে চ্যানেলের ওয়াইট সেখান থেকে টপ ভিডিও, সাজেস্টিং ভিডিও, সাজেস্ট ভিডিও, কন্টেন্ট সাজেস্টিং যে ব্যাপারটা আছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমার যে চ্যানেল তোমার ভিডিও যে ভিডিও নিজে সাজেস্ট করছে, সেই ধরনের ভিডিওগুলোর মধ্যে থেকে বাছাই করে তোমাকে সেই সাবজেক্টগুলোকে উঠিয়ে নিয়ে আসতে হবে, তাকে আগামী দিনে তোমার চ্যানেলটা আরো ভালো বুস্ট পায়। তো বন্ধুরা এইসব জিনিসগুলো মাথায় রাখবে। এবার দেখতে পাবে যে ইউটিউব সার্চ দেন, তোমার চ্যানেলে এসে কারা কোন ধরনের ভিডিওগুলোকে সার্চ করছে, কিভাবে ভিডিও বানাবো, রিয়াকশন ভিডিও कैसे বানায়, রিয়াকশন ভিডিও কিভাবে বানাবো, কার্টুন ইমেজ, হাউ টু মেক কার্টুন অ্যানিমেশন ভিডিও, সরি। তো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু দর্শক বন্ধুরা তোমার চ্যানেলে এসে কিন্তু সার্চ করছে। তো তোমাকে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমার যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবার দেখো আমরা যখন এই অডিয়েন্স অপশনে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা দেখিয়েছে 26 জন, যেটা তুমি 28 দিনে পেয়েছো। তারপরে তুমি দেখতে পাচ্ছ তোমার যে ভিডিও তুমি বানাচ্ছ, সেই ভিডিওগুলো কোন ধরনের এজ যে মানুষজনগুলো দেখছে, কোন ধরনের মানুষগুলো দেখছে। দেখো তাদের বয়সগুলো দেখো 18 থেকে 24 26%, 25 থেকে 34 63%, 35 থেকে 44 9% দেখছে। এরপরে দেখো তারা মেল না ফিমেল। আমার চ্যানেলে যেরকম মেলের পার্সেন্টেজ 95% এবং ফিমেলের পার্সেন্টেজ लगभग 4 থেকে 5%। এভাবে তুমি তোমার চ্যানেলে কিন্তু খুঁজে বের করতে পারো। এবার দেখো জিওগ্রাফি যেটা আছে, কোন জায়গার মানুষ আমার চ্যানেলগুলো দেখছে, আমার চ্যানেলটা দেখছে। ইন্ডিয়া থেকে দেখছে 46%, বাংলাদেশ থেকে দেখছে 42%।
এইভাবে দেখতে। এবার তারপর দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করছে তার পার্সেন্টেজটা কত সেটা তোমরা দেখতে পাবে। তারপরে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, কত পার্সেন্টেজ লোক তোমরা হচ্ছে মানে ভিডিও দেখার সময় সাবস্ক্রাইব করছে সেটা দেখতে পাবে। কোন কোন অডিয়েন্স, কোন কোন চ্যানেলের অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, বা তোমার অডিয়েন্স কোন কোন চ্যানেল দেখছে, কোন কোন ক্রিয়েটারের ভিডিও দেখছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই অনেক কিছু শেখার ব্যাপার আছে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ওয়াইটি স্টুডিও জায়গার জিনিসটা কতটা ভাইটাল জিনিস, কারণ এই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকেই তোমরা কিন্তু তোমার চ্যানেলে যেই প্রয়োজনীয় জিনিসগুলো, কোন ধরনের ভিডিও বানাতে হবে, কোন ধরনের সেটিংস অন করতে হবে, কি ধরনের ভিডিও বানানো উচিত, ইউটিউবে এসে তোমার অডিয়েন্স কি সার্চ করছে, তোমার অডিয়েন্স কোন চ্যানেলের ভিডিও দেখছে, তোমার অডিয়েন্স কোন ভিডিওগুলোকে অন্য চ্যানেল থেকে সার্চ করে দেখছে, তো এই পুরো বিষয়টা কিন্তু তুমি কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে কিন্তু খুঁজে বের করতে পারবে। মোটামুটি বলা চলে যে ইউটিউবের একটা ডিকশনারি বলা চলে ওয়াইটি স্টুডিওটাকে। তো এই ওয়াইটি স্টুডিওকে এত নর্মাল নিলে হবে না বন্ধুরা, তোমরা ওয়াইটি স্টুডিওকে সবসময় দেখো, প্রত্যেক সপ্তাহে কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু তার একটা পুরো তোমার এই সপ্তাহের কিন্তু যা তুমি কার্যকলাপ করেছো, সেই তোমার সেই ভিডিওটার, সেই চ্যানেলটার কি ব্যাপার আছে, কতগুলো সাবস্ক্রাইবার পেলে, কতগুলো ওয়াচ টাইম পেলে, কোন ভিডিওগুলো ভালো হলো, কোন ভিডিওতে তোমার লাইক কমেন্ট কতগুলো হয়েছে, এই সব বিষয়টা কিন্তু এই ওয়াইটি স্টুডিও কিন্তু তোমার সামনে প্রত্যেক সপ্তাহে কিন্তু তুলে ধরে রিক্যাপ অপশনের মধ্যে থেকে। তো আশা করবো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটার ইম্পর্টেন্স অনেকটা এটা তোমাদের বোঝা উচিত। তো এটা বুঝতে পারলে অবশ্যই তোমরা আগামী দিনে তোমাদের চ্যানেলটাকে বুস্ট করতে পারবে, তোমাদের চ্যানেলে একটা ভালো চ্যানেল হিসাবে তোমরা তৈরি করতে পারবে, খাস করে যারা আমরা নতুন ইউটিউবে কাজ করছি। তো বন্ধুরা যারা আমরা ইউটিউবে কাজ করছি তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ বড় বড় ইউটিউবের একটা অডিয়েন্স আছে, তাদের অডিয়েন্স কাছে যখন তারা ভিডিওটা আপলোড করে তাদের কাছে ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের সাবস্ক্রাইবের কাছে পৌঁছে যাওয়ার পরেই তারা যখনই ক্লিক করবে মানে অটোমেটিক্যালি তাদের ইমপ্রেশন বেড়ে যায় এবং তাদের ইমপ্রেশন আরো বেড়ে যাওয়ার জন্য অডিয়েন্স কিন্তু আরো বেড়ে যায়। কিন্তু যারা আমরা নতুন, আমার মতন যারা নতুন ইউটিউবে কাজ করছি, আমাদের কাছে কোনো অডিয়েন্স নেই, আমাকে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, অডিয়েন্সের পছন্দটাকে বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝে তবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো। খাস করে আমরা ওয়াইটি স্টুডিওতে ব্যবহার করা জানলে তবেই কিন্তু আমরা বুঝতে পারবো অডিয়েন্স কি চাইছে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে ক্লিক করবে, তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছয়, এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবে ভিডিওটা কেমন হয়েছে, আগামী দিনে তোমরা কি ধরনের সাবজেক্টের উপর ভিডিও দেখতে চাও সেই বিষয়গুলো কিন্তু জানাও আমাদের। আর তার সাথে আমরা মোটিভেটেড হই এবং আমরা আরো ভালো ভিডিও, আরো ভালো সাবজেক্ট তোমাদের কাছে নিয়ে আসতে থাকবো এবং আমাদের ভেতরে যে ইচ্ছেটা আরো বেড়ে যাবে। তোমরা আশা করবো ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।